হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্দা হোম মেকারে তোমাদের স্বাগত। তো আজকে তো অনেক কিছু ধামাকা হতে চলেছে আমাদের সাথে, তোমাদেরকে সেটাই দেখাবো। আজকে তো বুবুর ভ্যাকসিন রয়েছে, আজকে বুবুর ভ্যাকসিন রয়েছে। তো আজকে তারপরে বাবা বাজারও গেছে, বাবা বাজার থেকে কি নিয়ে আসে আর আজকে কি মা রান্না করে সেগুলো তোমাদেরকে দেখাবো। আবার ফিরে এলাম, দেখি বাবা বাজার থেকে কি এনেছে। আমাদের জন্য কাটা মাছ নিয়ে এসেছে। বাবার এই যে গুড়জালি মাছ নিয়ে এসেছে আর আমাদের কাটা মাছ। দেখা যাক এটা দিয়ে মা যে কি রান্না করে, চলো তোমাদের দেখাবো। এখানে দেখো মা রান্না শুরু করে দিয়েছে, কড়াই তেল দিয়ে দিচ্ছে আর এখানে মাছ ভাজবে বলে এই যে গুড়জালি মাছ। এখানে বুবুরও আজকে মাছ নিয়ে নিয়েছি 4 পিস, সেটা বাবার মাছ, এগুলো আমাদের মাছ ভাজা হবে। আর এখানে মূলো সেদ্ধ করে নিয়েছে মা, মূলো ভাজা হবে। বরবটির তরকারি গাছে, মাছ দিয়ে আলু দিয়ে যা যা তরকারি হয় তোমাদের দেখাবো আজকে। মাছ ভাজার জন্য মাছ তেল গরম হয়ে গেছে, মা মাছটা ছেড়ে দেবে। বেশি মাছ আর দেওয়া গেল না, এখানে গায়ে গায়ে লেগে যাবে। আর এখানে এসে ওদের মাছ, আর এখানে বুবুর সাথে আবার ওরা খেলে নিচ্ছে, কিন্তু বুবু তো আজকে বেরোবে। ঈশান এসেছে, দিব্যেন্দু এসেছে, খেলছে। বুবুর আজ সান কমপ্লিট, জানিস তো আজকে সান কমপ্লিট বুবুর। দেখো বুবু ভ্যাকসিন দিতে চলে যাচ্ছে আজকে। ও ভাবছে আর কোথায় ঘুরতে যাচ্ছে, এবার দেখো যাই না, আজকে সাথে কাঁদবে, খুবই কষ্ট পাবে। বুবু টাটা, টাটা, এদিকে এদিকে টাটা, এই যে টাটা 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 টাটা, এইদিকে রে বদমাশ, এইদিকে এদিকে মন পড়ে আছে, টাটা চলে যাচ্ছে বুবু। মায়ের এখানে কতদূর কিছু মাছ ছিল, বাবার মাছ কড়া করে ভাবছে আর যেন মুচমুচ করছে। মায়ের মাছ ভাজা হয়ে গেছে, মা এবার তুলে নিচ্ছে এক এক করে। এখানে তো বাবার গুড়জালি মাছ তুলেছে, পরপর করে তুলে নিচ্ছে এক এক করে। বাবা না এই মাছটা কি বলতো একটু কমই পছন্দ করে, আমাদের কাটা মাছ, এই গুড়জালি, পার্শে, এইসব মাছ খুব পছন্দ করে। আমাদের গুড়জালি মাছ খায় তো মাঝে মাঝে, বেশি ঝাল লাগে না, ওই পেঁয়াজ দিয়ে আলু দিয়ে শুধু ঝাল ভাল লাগে না, ওই জন্য আমাদের জন্য কাটা মাছ নিয়ে এসেছে। এখানে বাবার মাছের ঝালটা করে নেবে, তেজপাতা দিয়ে দিয়েছে। বাবার তো কোলেস্ট্রল রয়েছে, তো সেই জন্য তার বেশি তেল না, তাও এটা তার একা রান্না হবে, যথেষ্ট তেল রয়েছে। 5 ফোড়ন দিয়ে দিল আর মেথি গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা, ফালি করা রয়েছে লঙ্কাগুলো, পেঁয়াজ দিয়ে দিয়েছে। এখানে আলুগুলো দেখতে পাচ্ছ তো, এই আলুগুলো হালকা সেদ্ধ করা রয়েছে, বাবার জন্য কটা দিয়ে দিয়েছে, কারণ বাবার তো সুগারও রয়েছে, সেদ্ধ করে ওই জন্য আলুর জলটা ফেলতেই হবে তার, ওই জন্য একসাথে সেদ্ধ করে নিয়েছে। ভাজো, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প, একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবে।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দেখেছো অনেকটাই। এবার জল দিয়ে দেবে। মাছগুলো তুলে দিল। মাছটা অল্প একটু নাড়াচাড়া হলেই তুলে নেবে, এটাকে মাখিয়ে নিয়ে, কারণ বেশি সেদ্ধ করলে আবার বলবে সিদ্ধ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ সেই গাছের বরবটি এক এক করে বেশ হয়েই যাচ্ছে। আর এখানে টমেটো রয়েছে, মা চাটনি করবে। আর এখানে আমাদের ঝোল করার জন্য পেঁপে আর বেগুন আর আলু তো রয়েছে আগে থেকে, বেশ একটু ঝোল হবে। এখানে ঈদের মাছ, বুবু রান্নাটাও বসিয়ে দেবো। এখানে ওর সবজি কেটে রেখেছি অল্প একটু, এবার মা নামিয়ে নেবে। আর এখানে উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, উচ্ছে আলু একসাথে মাখা হবে বলে উচ্ছে ভাত। আর এখানে মিনুদের ভাত হয়ে গেছে, এদিকে মা ঢেলে নিচ্ছে, হয়ে গেছে তরকারিটা। তরকারি হয়ে গেছে কমপ্লিট। এবার দেখো মা বরবটির তরকারি করে ফেলবে, তেলটা গরম হয়। আলু দিয়ে দিচ্ছে, বরবটিগুলো স্বাদে ছিল সেজন্য উঠে যাচ্ছে, আসলে আলুটাই বেশি ভাজা। আলুটাকে একটু নেড়ে নেবে, একটু নুন অল্প দিয়ে, নুন দিয়ে দিয়েছে। মা এদিকে মিনুদের ভাত ছেড়ে নিচ্ছে, ভাতটা এর পাত্রের মধ্যে রেখে দিল মা ওখানে। আর এখানে আমি দেখছি আলুটা নাড়া হয়ে গেছে, এখানে বরবটিটা ভাজতে দিয়ে দেবো। বরবটির মতো নুন একটু দিয়ে দেবো এখানে অল্প। পেঁয়াজটা তুলে দিলাম, পেঁয়াজটা তুলে দেবো, পেঁয়াজটার সাথে ভাজা হবে একটু, তারপর ঢাকা দিয়ে যাব, ভাজার সাথে সেদ্ধ হয়ে যাবে অনেকটাই। ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলাটা ভালোভাবে কষে নেবে ওর সাথে। মশলা কষাতে থাকবে মা, এদিকে হলুদ ভালোভাবে সেদ্ধও হবে ওর সাথে। তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবে, তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। বরবটির তরকারি কমপ্লিট, মা ঢেলে নিচ্ছে, কমপ্লিট হয়ে গেছে এটা। এখানে দেখো আমাদের মাছের ঝোল করার জন্য মা তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছে। পেঁপেটা তুলে দিচ্ছে, পেঁপেটা ভালোভাবে ভেজে নেবে। আর আলাদা করে এটা ফোড়ন দেওয়া হবে না, এটা ওই জন্য আগেই একসাথে ফোড়ন দিয়ে দিয়েছে। নুন দিয়ে দিল, নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর পেঁয়াজটা তুলে দিয়েছি এখানে। বেগুনটা ভেজে নেবে এর সাথে। নাড়াচাড়া হয়ে গেছে, ভালো একটু ভাজা ভাজা হয়ে গেছে অল্প। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু জল দিয়ে কষিয়ে দেবে। কষানো হয়ে গেছে ভালোভাবে, জল দিয়ে দেবে। এগুলো পরে দেবো। মাথাটা দিয়ে দিল, মাছের মাথাটা, কারণ ওটার সাথে ফুটবে, ঝোলটা সেদ্ধ হবে। আর ওর সাথে ফুটলে কি বলো তো ভালো লাগবে, তো সেই জন্য আরো ফুটতে দেওয়া হয়েছে। দেখো এখানে মাছের ঝোলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ওর মাছটাও দিয়ে দিয়েছে। আর এখানে মায়ের আর আমার মাছ ভাজা রেখে রাখা হয়েছে, এখানে বুগুরও রয়েছে মাছ এখানেই। এবার ঢেলে নিচ্ছে মা, ঝোলটা হয়ে গেছে। এটা আমাদের 3 জনের তরকারি হয়েছে। এবার মূলো ভাজা বসিয়ে দিয়েছে, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছে
মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। তখন একটু দেওয়া ছিল, এখন একটু দিয়ে দিচ্ছি অল্প করে। ভাজা হয়ে গেছে মূলোটা ভালোভাবে, এবার ঢেলে নিচ্ছে মা এক এক করে। এবার চাটনির জন্য এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছে, কালো সর্ষে, শুকনো লঙ্কা। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দিচ্ছে, নুন অল্প দিয়ে দিয়েছে, হলুদ একটু দিয়ে দিয়েছে। এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিনি জল করে রেখেছিল, চিনির জলটা দিয়ে দিচ্ছে এর মধ্যে, ঢাকা দিয়ে দেবে, তার সাথে একটু ফুটবে, সেদ্ধ হবে। দেখো সেদ্ধ হয়ে গেছে অনেকটা। এবার ঢাকা খুলে দেখে নেব, আর একটু হবে সেদ্ধ, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখছি। আর এখানে আম আদা যেটা পেস্ট হয়েছিল এটা এর মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে একটু সেদ্ধ হবে অল্প। এবার একটু 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে নেব। দেখো এটা ফুটে গেছে। এবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছে। চাটনি কমপ্লিট, মা এবার ঢেলে নেবে। কমপ্লিট হয়ে গেছে চাটনি। মা টেবিলে খাবারটা সাজিয়ে দিচ্ছে এবারে। রেডি হয়ে গেছে খাবার। এখানে প্রথম ভাতে যে উচ্ছে আলু ভাতে, তারপরে এখানে আমাদের ঝোল, তোমার দাদার আমার মায়ের, আর এখানে হয়েছে মূলো ভাজা, আর এখানে বরবটির তরকারি, আর চাটনি, টমেটোর চাটনি আম আদা দিয়ে, আর এখানে হয়েছে মাছ ভাজা দুজনের, মায়ের আর আমার, আর এখানে বাবার মাছের ঝাল, গুরজালি মাছের। দেখো আজকে বুবু এখন ভ্যাকসিন নিয়ে চলে এসেছে। পটি করে দিয়েছে, পটি করে দিয়েছে। তুমি খুব কান্নাকাটি করেছো, খুব কষ্ট হয়েছে। 4খানা ইনজেকশন, বাবারে 4টে ইনজেকশন, দু পায়ে দুটো দিয়েছে। দু হাতে দুটো। কি কষ্ট, বললাম না হাতে দেবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ডাক্তার দেখাতে চলে যাচ্ছি। একটা যেতে যেতে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে পেলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম জগদ্ধাত্রী ঠাকুরটা কত সুন্দর হয়েছে। দেখো দেখো একটা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে পেয়ে গেছি। এই পুজোটা আমাদের বাড়ির সামনেই হয়। কি সুন্দর লাগছে না, যে মা লক্ষ্মীর দুপাশে যেন মনে হচ্ছে লক্ষ্মী পেঁচাগুলো বসে রয়েছে, খুব সুন্দর লাগছে। এগুলো সব শোলার কাজ করা, শোলা দিয়ে রং করে দিয়েছে। আর এই যেখানে দেখো দুদিকে দুটো পাখা দিয়ে খুব সুন্দর লাগছে দেখে, হাত পাখা দিয়ে বেশ ভালো লাগছে দেখতে ঠাকুরটা। মায়ের মুখটা দেখো জল জল করছে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা দেখলে যে আমি আজকে ডাক্তার দেখাতে গিয়ে কতগুলো ঠাকুর দেখতে পেয়ে গেলাম, ঠাকুর দেখিয়ে দিলাম। তো আজকে তো এই ভিডিওটা এই পর্যন্তই, আমাকে শেষ করতে হবে এখানেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।